আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ইতিহাস অনার্স নিয়েছো অথবা মেজরে ইতিহাস রেখেছো তাদের ইতিহাসের সাজেশনটা করে দিয়েছি। 2025 সাল তোমাদের কি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, তোমাদের পরীক্ষার সময় নেই, এই অল্প সময়ের মধ্যে দেখে নাও যে তোমরা এই প্রশ্নগুলো তৈরি রেখেছো থাকবে। যদি তোমাদের এই প্রশ্নগুলো তৈরি থাকে তাহলে নিশ্চিন্তে তোমরা ভালো নম্বর পেয়ে গেছো। আমি তোমাদের গুটিগত কতগুলো প্রশ্ন দিয়েছি, এই কটা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষা পেয়ে যাচ্ছ। তোমাদেরকে বড় নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমি তুলে দিয়েছি, 2 নম্বরটা পরে আবার দেবো। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, পুরোটা না টেনে দেখবে। আমি কোথাও কোথাও গুরুত্বপূর্ণ কথা বলেছি, সেই কথাগুলো অবশ্যই প্রয়োজন আছে তোমাদের শোনার। দেখো কী কী প্রশ্ন রেখেছি তোমাদের এবারে পরীক্ষায়। ফার্স্ট সেমিস্টার মেজরে ইতিহাসের সাজেশন 2025-এ তোমাদের আগে প্রশ্ন নাম্বারটা কেমন থাকে এটা দেখে নাও। 2 নম্বরে 10টা আছে, 20 নম্বর আছে, 5 নম্বরে 4টে 20 নম্বর, 10 নম্বরে 2টো 20 নম্বর, টোটাল 60 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি আলোচনা করো। কি দেবে তোমরা ভালো মতো হবে? লিপি ও মুদ্রা, এই দুটো ভালো মতো দেখবে। স্টার অর্থাৎ এই প্রশ্নটা স্টার করা, এটা ফার্স্ট প্রশ্ন পেয়ে গেছো। 2 নম্বরটা দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা দিয়েছি আর এর সাথে রেখেছি পতনের কারণ। এই দুটোর মধ্যে একটা তো অবশ্যই পাচ্ছ, হরপ্পা নগর পরিকল্পনা অথবা পতনের কারণ। তোমরা পতনের কারণটা স্টার করে দাও, পতনের কারণটা ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর, সিন্ধু বা হরপ্পা সভ্যতা ধর্মীয় ও অর্থনৈতিক জীবন সম্পর্কে লেখো। তাহলে সিন্ধু অথবা হরপ্পা সভ্যতা একই কথা, এর ধর্মীয় জীবন অর্থনৈতিক জীবন সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের প্রাচীন শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও, অর্থাৎ প্রাচীন শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য অথবা পরিচয় দাও। ঠিক আছে। 5 নম্বর, প্রাচীন ভারত অথবা বৈদিক যুগের যোগ চর্চা সম্পর্কে লেখো। এটা ভালো মতো হবে, দেখে যাবে, এটা ভালো প্রশ্ন। বৈদিক যুগের বিজ্ঞান চর্চা ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে লেখো। এটা স্টার করে দিতে পারো, খুব ভালো প্রশ্ন এটা। বৈদিক যুগের বিজ্ঞান চর্চা ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে লেখো। 7 নম্বর, ঋগ বৈদিক সাহিত্যে আর্যদের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে লেখো। তা ঋগ বৈদিক যুগের সামাজিক জীবন ও অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা আর তোমাদের এই প্রশ্নটা অনেকটা একরকম প্রশ্ন। ঠিক আছে, তোমরা এই দুটো প্রশ্নকে দেখে যাও, ভালো মতো হবে। দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছি তোমাদের আমি বলে রাখি। আমি যে 14টা প্রশ্ন মোট দিয়েছি, এই 14 প্রশ্ন তোমরা কিন্তু একটাও বাদ দিয়ে যাবে না। 14 প্রশ্ন নগদর্পণে ভালো মতো করে যাবে। দেখবে তোমাদের 5 নম্বরে লিখতে হবে 4টে, আর ওদিকে 10 নম্বরে 2টো লিখতে হবে। হামেশাই তোমরা কমন পেয়ে গেছো। দেখবে আমার পুরোনো সাজেশন দেখবে, সবাই আশা করি কমন পেয়ে গেছে, সবাই ঠিকমতো লিখতে পেরেছে। তোমরাও আশা পারবে এবং তোমরাও ঠিকমতো লিখবে। খালি প্রশ্নগুলোকে ভালো মতো ফলো করে যাও। আর তোমাদের যদি মিলে যায় বা যদি মনে করো যে হ্যাঁ চ্যানেলটা খুবই ভালো চ্যানেল, তা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের বন্ধুদেরও ভিডিওগুলো শেয়ার করে দেবে, তারাও হাতের মুঠে পেয়ে যাবে এগুলো। দেখো তোমাদের যে 14 প্রশ্ন দিয়েছি তার মধ্যে আমি ভেরি ইম্পর্টেন্ট আমরা স্টারও করে দিয়েছি। সেই স্টারগুলো করে গেলেও তোমরা পাস মার্কস তুলে দেবে। আর যদি সব প্রশ্ন করে যাও কোনো কথাই নয়, 80% 90% নাম্বার চলে আসবে। দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছি। 8 নম্বর, বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি লেখো। অর্থাৎ বৌদ্ধ মূলনীতিগুলি হচ্ছে আর্য সত্য, অষ্টিম মার্গ, এই নিয়ে কথাগুলো আছে। তোমাদের মূলনীতি যেটা আসবে এর সাথে আর্য সত্যটা আর অষ্টিম মার্গটা, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট করে যাবে। ডবল স্টার দিয়ে দিলাম, তোমরা ভেবে নাও পেয়ে গেছো এটা। তারপরে 9 নম্বর, বৌদ্ধ ও জৈন ধর্মের আর হিনজান ও মহাযান এর মধ্যে পার্থক্য লিখো। তারপরে কি বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য অথবা হিনজান ও মহাযানের পার্থক্য, তোমাদের দুটোই দেখবে, কিন্তু এটা ভালো মতো দেখবে। 10 নম্বর, জৈন ধর্ম প্রচারে মহাবীরের ভূমিকা। ভালো প্রশ্ন দিতে পারে। 11 নম্বর, কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ থেকে উন্নত মানুষে পরিণত হলো তা লেখো। এটাকে ভালো মতো দেখিয়ে দিতে পারো। অর্থাৎ আদিম মানুষ বলতে বন মানুষ, বন মানুষ থেকে উন্নত মানুষ মানে আমাদের বর্তমান মানুষ, অর্থাৎ আধুনিক মানুষের কিভাবে পরিণত হলো তার বিবর্তন ইতিহাস লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর, প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের জীবনযাত্রা পরিচয় দাও। তাহলে কি আছে? প্রাচীন প্রস্তর যুগ আর মধ্যপ্রস্তর যুগের জীবনযাত্রা পরিচয়। 13, প্রাগৈতিহাসিক সভ্যতার কিভাবে যুগ বিভাজন করো। অর্থাৎ প্রাগৈতিহাসিক সভ্যতার যুগ বিভাজন মানে তার যুগ সম্পর্কে আলোচনা করো। 14, ভারতের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখো। অর্থাৎ কি আমাদের ভারতবর্ষের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল 14টা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে যাও। তোমাদের শুধু ইতিহাসের মেজর নয়, ইতিহাসের থেকে মাইনর আছে, যাদের বাংলা মেজর মাইনর আছে, দর্শন মেজর মাইনর আছে, আমি সমস্ত বিষয়ে সাজেশন করে দিচ্ছি এবং তোমাদের এগুলো হাতের মুঠে করে দিচ্ছি লাস্ট মিনিট সাজেশন করে। দেখো